সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা অবিলম্বে ৩৫ বছর করার দাবিতে শনিবার সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে একদল চাকরি প্রত্যাশী। এতে শাহবাগ ও এর আশেপাশের সড়কে দেখা দেয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন বিভিন্ন কাজে বের হওয়া মানুষ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানায় চাকরি প্রত্যাশীরা। চাকরি চাই না, আমরা চাই আমাদের মেধার পরিচয় দিতে। সুতরাং আমরা আমাদের ৩৫ আন্দোলন বাস্তবায়ন করার জন্য এখানে এসেছি। ১২ বছর ধরে চলা একটা মুভমেন্টকে স্বৈরশাসক একদম ইগনোর করে গিয়েছে। আমাদের ছাত্র জনতা সরকারও কি আমাদেরকে ইগনোর করবে? আমরা প্রজ্ঞাপন ছাড়া এখান থেকে যাব না। আমরা চাকরিতে আবেদনের বয়সের সুযোগ চেয়েছি। We have no option, they have no option, then I come here, we come here, nothing else. আমরা এই রাজপথে আছি যতক্ষণ পর্যন্ত ৩৫ বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হবে, প্রজ্ঞাপন জারি বিষয়টি ক্লিয়ার না করবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে দেখা করতে প্রবাসী কল্যাণ ভবনে রওনা করে সমন্বয়কারীদের একটি টিম। কিন্তু আন্দোলন সম্পর্কে কিছু জানেন না বলে জানান উপদেষ্টা। না, এগুলো নিয়ে কথা বলবো না। আমার মন্ত্রণালয়ের কাজ নিয়ে কথা বললে ওটা কথা বলো। আমি তো এগুলো আপনার সাথে নাকি দেখা করতে আসছে? না, দেখা করতে আসে নাই। পরে সমন্বয়করা জানান ৩৫ বছর করার দাবিতে বিষয়টি আমলে নিয়ে একটি কমিশন গঠন করে সিদ্ধান্তের আশ্বাস পেয়েছে তারা। তো আমরা এখানে এসে আবারও মাসুম ভাইয়ের সাথে, যিনি ডক্টর আসিফ নজরুল স্যারের পিএস, ওনার সাথে আমরা কথা বলে যেটুকু জানতে পেরেছি, উনি আমাদেরকে যেটুকু জানিয়েছেন, স্যার রাষ্ট্রীয় কাজে জরুরিভাবে আপনারা দেখতে পেয়েছেন যে চলে গেছেন। তো উনি জানিয়ে গেছেন যে ব্যাপারটা যে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে একটি কমিশন গঠন করা হবে এবং ওই কমিশনে আমাদের যে দাবিটি, যৌক্তিক যে দাবি, আপনারা অবশ্যই অবগত আছেন, দাবিটির প্রথম যে কাজটা থাকবে সেটা আমাদের দাবিটি বাস্তবায়নের জন্য তারা একটা সঠিক একটা সিদ্ধান্ত নেবেন। তো এখন যে ব্যাপারটা আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে মাঠে যেহেতু আন্দোলন চলমান, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা ধৈর্য সহকারে অহিংস আন্দোলন করে যাচ্ছেন। তাদের কথা হলো যে তারা চূড়ান্ত একটা ডিক্লারেশন ছাড়া রাষ্ট্রপক্ষ থেকে তারা তাদের অবস্থান কর্মসূচি থেকে ঘরে ফিরে যাবে না। তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং তারা এটাই হচ্ছে সিদ্ধান্ত। এখন বাকি চূড়ান্ত সিদ্ধান্ত আমরা মাঠে যাব, সেখানে যারা আন্দোলন করছেন, যারা অহিংস আন্দোলনে বিশ্বাসী, আপনারা সেটা প্রমাণ পেয়েছেন। আমরা তাদের সাথে কথা বলবো, আমরা শৃঙ্খলা টিম তাদের সাথে কথা বলে একটা সিদ্ধান্ত নিব আসলে তারা অবস্থানের পক্ষে কিনা। তারা যদি অবস্থানের পক্ষে, তারা যেহেতু চায় মাঠে দাবিটা একটা চূড়ান্ত ঘোষণা আসুক, আমরা তাদের সাথে একসাথে সিদ্ধান্ত নিয়ে আমরা মূলত মূল প্রেস ব্রিফিংটা আমরা আমাদের মঞ্চে করব। এর আগেও বয়সসীমা ৩৫ করার দাবিতে মাঠে নামলেও তা শেখ হাসিনার সরকার আমলে নেয়নি বলে অভিযোগ করে আন্দোলনকারীরা। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। আপনি জিজ্ঞেস করুন এখানে যারা মানুষ আছে, যারা ছাত্র আছে, প্রত্যেকে তাদেরকে নিজেকে উপযোগী করে রাষ্ট্রযন্ত্র